নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই জায়গাটা থেকে বুঝতে পারছো আমরা কোথায় আছি এখন? আমি বলে দিচ্ছি তোমাদের। এর আগে বলেছিলাম যে আমরা ময়ূরাক্ষীর যে রিসর্টে উঠেছিলাম, ওই রিসর্টে আমাদের নাইট স্টে করা হয়নি, আর আমরা নাইট স্টেটা এখানেই করেছি, রাতটা এখানেই কাটিয়েছি। এটা হচ্ছে একটা বাড়ি, ওই রিসর্ট থেকে ওখান থেকে প্রায় 20-30 মিনিটের রাস্তায় এখানে আসতে। তোমার এখানে আমাদের দুটো রুম ভাড়া নিয়েছিলাম, আর ওখানে থাকা হয়নি। তার একটাই কারণ ছিল, ওখানে রাত্রের দিকে না একটু লোডশেডিং হচ্ছিল। ওনাদের ইনভার্টার থাকা সত্ত্বেও ওনারা বলেছিলেন যে আমাদের কিছু করার নেই, এই প্রবলেমটা একটু হচ্ছে। তা যাই হোক, আমরা ওখান থেকে ম্যানেজারের সঙ্গে কথা বলে ওনারা যথারীতি টাকা রিটার্নও করে দেয়, আর আমরা ওখান থেকে চলে আসি। এসে এখানেই আমরা ছিলাম রাতটা। আর এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে না? মানে বেরিয়েই তোমার সামনেই যেন পাহাড়টা দেখতে পাচ্ছে, আরো সুন্দর লাগছে। আর এদিকে দেখো পিছনের দিকটা দেখতে পাচ্ছ, এটা ছোট্ট মতো একটা পুকুর বাঁধানো আছে, এখানে ওনারা মাছ চাষ করেন। আর এদিকে অনেক গাছপালা আছে, সেটাও তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো তোমরা। আর সবাই ফুল ভিডিও ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আমাদের মেসেঞ্জার ঘোরা পুরো কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর বাড়ি যাওয়ার আগে তোমার ওখানে মায়ের দর্শনও করে তারপরে বাড়ি গিয়েছিলাম। মায়ের দর্শনটা কোথায় গিয়েছিলাম সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই জানতে পারবে। আর এখন আমরা চলে এসেছি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত এই ফুল্লরা মন্দিরে। এই মন্দিরটি তোমার 51 সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ হচ্ছে ফুল্লরা মন্দির। চলো ভিতরে যাই, ওখানে গিয়ে তোমাদের মায়ের দর্শনও করিয়ে দেবো। আর মন্দিরের চারিপাশটা দেখো কত সুন্দর গাছপালায় ঘেরা, বেশ সাজানো গোছানো মন্দিরটি, তাই না? আর এই সাইডগুলো দেখতে পাচ্ছ, এখানে দু সাইডেই দু একটা দোকান বসেছে। ওখানে বাচ্চাদের খেলনা, তোমার খাবারের দোকান। চলো একবারে ভিতরে যাই মায়ের মন্দিরে, তারপরে আবারও তোমাদের সঙ্গে কথা বলছি। আর কথিত আছে সতীর নিজের ঠোঁট নাকি এখানে পড়েছিল। আর মূল মন্দিরের ভিতরে ওখানে কোনো বিগ্রহ নেই, ওখানে তোমার কচ্ছপের আকৃতির যে শিলাখণ্ডটা, ওখানেই মাকে মাতৃরূপে পুজো করা হয়। চলো এবার তোমাদের দিঘিটাও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই।
আর এই দিঘিতে প্রচুর মাছ আছে, চলো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই। আমিও ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু মাছগুলো মানে ধরতে গেলেই না এত স্লিপ কাটছে, মানে ধরতেই পারছিলাম না। তবে ওখানে প্রচুর মাছ, আর এতটা কাছ থেকে মানে দেখা যাচ্ছিল, সত্যি খুবই ভালো লাগছিল। চলো তোমরাও দেখো। চলো এবার তোমাদের মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাই। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে এটুকুই থাক, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।